আলাইকুম সকলকে টিকন এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি আলফারা টিকন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা সকলেই কনফিউজ থাকো বা কোশ্চেন সলভ করার সময় কনফিউশন চলে আসে। চলো আমরা আজকে সেই কনফিউশনের জায়গা দূর করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লজ এবং ফ্রেজ। আমরা প্রথমেই ক্লজ সম্পর্কে আগে জানবো। এই ইউনিভার্সিটি প্লাস চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই ক্লজ এবং ফ্রেজ কোশ্চেন সলভ করার ক্ষেত্রে খুবই হেজিটেশন নিয়ে আসে আমাদের মধ্যে। চলো শুরু করা যাক। ক্লজ ক্লজ হচ্ছে ক্লজ ক্লজ হচ্ছে বাক্যাংশ। ক্লজ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশকে বলা হয় ক্লজ। এখন ক্লজ একটা সেন্টেন্সে থাকবে বা একটা ক্লজ হওয়ার কিছু শর্ত থাকে। প্রথম শর্তটা দেখো দেওয়া আছে, প্রথমে একাধিক শব্দ থাকতে হবে, অর্থাৎ একটা ক্লজে একাধিক শব্দ থাকতে হবে। পরবর্তী শর্ত হচ্ছে একটি সাবজেক্ট থাকতে হবে বা একটি সাবজেক্ট থাকে, অর্থাৎ একটা ক্লজে একাধিক শব্দ থাকবে এবং একটা সাবজেক্ট প্রয়োজন হবে। উইদাউট সাবজেক্ট একটা ক্লজ হবে না। পরবর্তীতে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে একটা ক্লোজ হওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত মেইনটেইন করে চলবে। একটা হচ্ছে একাধিক শব্দ থাকতে হবে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। একটা উদাহরণ থেকে দেখে নেওয়া যাক। চলো, এখানে একটা एग्जांपल দেওয়া আছে, হি ইজ পুর বাট অনেস্ট। এখানে বাট আমরা জানি এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ক্লজ এন্ড বাট অর দ্বারা যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা জানি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে হি ইজ পুর, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এবং বাট এর পরবর্তীতে যতটুকু আছে এটা একটি কোঅর্ডিনেট ক্লজ, আর বাটটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমরা এটাকে বুঝলাম হি ইজ অনেস্ট, এটা একটা ক্লজ অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ। এখন আমরা শর্তগুলো মিলিয়ে নেই যে একটা ক্লজ হওয়ার ক্ষেত্রে কি কি শর্ত লাগে। একাধিক শব্দ এখানে আছে, হি ইজ অনেস্ট, এখানে তিনটা শব্দ আছে, অর্থাৎ একাধিক শব্দ আমরা পেয়ে গেছি, প্রথম শর্ত মিলেছে। পরবর্তীতে দেখো একটি সাবজেক্ট থাকে, এখানে হি সাবজেক্ট আকারে কাজ করতেছে, হি সাবজেক্ট। পরবর্তীতে একটি ফাইনাইট ভার্ব, এখানে ইজ আছে, ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে। সো আমরা তিনটা শর্তই পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা ক্লজ শনাক্ত করতে পারলাম যে হি ইজ অনেস্ট, এটা একটা ক্লজ বা বাক্যাংশ। এখন পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে ফ্রেজ। ফ্রেজের ক্ষেত্রে দেখো শর্তগুলো, একাধিক শব্দ থাকে, ফ্রেজেও সেম ক্লজের মতো একাধিক শব্দ থাকবে, বাট এখানে ব্যতিক্রমটা কি, সাবজেক্ট থাকবে না, অর্থাৎ ফ্রেজ হওয়ার ক্ষেত্রে সাবজেক্টের কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে দেখো ভার্বও থাকবে না, এখানে কোনো ফ্রেজে ভার্বেরও কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ক্লজের সাথে তাহলে বৈসাদৃশ্য আছে কোথায়, সাবজেক্ট থাকবে না এবং ভার্ব থাকবে না, কিন্তু ক্লজে আমরা দেখছি সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে। এখন একটা एग्जांपल দিয়েছি, দেখো দা বাস রানিং এট হাই স্পিড। এখানে এট হাই স্পিডটা হচ্ছে একটা ফ্রেজ। এখন দেখো এখানে এট হাই স্পিড তিনটা শব্দ আছে, অর্থাৎ একাধিক ওয়ার্ড আছে, ফ্রেজের এক নম্বর শর্ত মিলল। এখন এখানে দেখো এট হাই স্পিড, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, ইভেন এখানে কোনো ভার্বও নাই, তাহলে আমরা এটা একটা ফ্রেজ শর্ত অনুযায়ী বলতে পারি। সো আমাদের মধ্যে থাকা যে কনফিউশন বা ক্লজ এবং ফ্রেজের যে ডিফারেন্সটা সেটা আমরা জেনে নিলাম। ইনশাআল্লাহ ইউনিভার্সিটি এক্সাম বা অন্যান্য এক্সামে যদি আসে তাহলে তোমরা খুব সাবলীলভাবে কোশ্চেন ফেস করতে পারবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।